আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, কলার পিঠা। পাকা কলা দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো একদমই ভিন্নভাবে। পিঠাটা যারা কলা পছন্দ করে না তারা কিন্তু অনায়াসে এই পিঠাটা তৈরি করে দিলে তারা তাদের কিন্তু কলাও খাওয়া হয়ে যাবে, পিঠাও খাওয়া হয়ে যাবে। পিঠাটা কিন্তু অনেক মজা। চলো শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি একটা ব্যাটার তৈরি করে নিব পিঠার জন্যে। এখানে চাউলের গুঁড়া দিলাম হাফ কাপ, আর ময়দা দিয়েছি হাফ কাপের অর্ধেক, আর পরিমাণ মতো একটু স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে এবার ভালোভাবে হ্যান্ড স্প্রে মিশিয়ে দিলাম। এবার আমি গুড় দিয়ে পিঠাটা তৈরি করব। এখানে নলেন গুড় দিয়েছি, মানে খেজুরের গুড়। এবার অল্প অল্প করে গুড়টা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর গুড়টা পুরাটাই লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আঙ্গুল দিয়ে একদম আঙ্গুল পুরাটাই কোট হয়ে যাচ্ছে, তখন জানবা যে ব্যাটারটা একদম ঠিক। আঙ্গুল দেখা যাচ্ছে না, তখন জানবা ব্যাটারটা একদম ঠিক। পিঠা ভাজার জন্য পারফেক্ট ব্যাটার হয়েছে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিন্তু এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, যেহেতু চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়া, একটু ভিজতে দেরি লাগবে। আমি এখানে 2টা কলা নিয়েছি, পাকা কলা। এই কলাটা হলো সাগর কলা নিয়েছি। তো তোমরা যে কোনো কলা দিয়ে করতে পারো, কিন্তু সাগর কলার একটা সেন্ট আছে আলাদাভাবে, সেই সেন্টটার জন্য পিঠাটা কিন্তু খাইতে আরও বেশি মজা লাগে। আমি কলাটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, দিয়ে এবার ব্যাটারের সাথে এভাবে চুবিয়ে দিব। এটা পাকা কলার চপও বলতে পারো বা পিঠাও বলতে পারো, যেটাই বলো না কেন সেটাই হবে। মিষ্টি চপ, পাকা কলার মিষ্টি চপ বলতে পারো। এবার তেলে দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো তেল দিয়েছিলাম, আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কলাটা চুবিয়ে আমি ব্যাটারের সাথে তেলের সাথে দিয়ে দিলাম, দিয়ে একদম মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। পিঠাটা কিন্তু খাইতে অনেক মজা লাগে, একবার তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দ হবে। বাচ্চাদের কলাটাও খাওয়া হয়ে যাবে, পিঠাটাও খাওয়া হয়ে যাবে। এটা নাস্তা হিসাবেও খেতে পারো তৈরি করে। এবার আমি মিডিয়াম আঁচে এটা ভালোভাবে এপাট ওপাট করে লাল করে ভেজে নিব। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা ঝটপট তৈরি করা যায়। এটা চিনি দিয়েও করা যাবে, কিন্তু গুড়ের একটা আলাদা সেন্ট আছে, গুড় দিয়ে কিন্তু অনেক মজা লাগে। কলারও সেন্ট আছে এই কলাটা নিলে, সাগর কলাটা। সব মিলে পিঠাটা অনেক মজা লাগে খাইতে। আমি একদম লাল করে ভেজে নিব এপাট ওপাট করে। ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নিচ্ছি। আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। দেখো কলার পিঠাটা কত মজা লাগছে। প্রচণ্ড গরম, এ কারণে আমি ভেঙে দেখাতে পারলাম না, হাতে ধরাই যাচ্ছে না গরমের জ্বালায়। আর আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকবে। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির